মডেলের নাম দেখতে পাচ্ছেন স্নেক প্রোটেক্টর স্টিক। এটা হচ্ছে মডেলের ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন সেটিং এরটা। এটা স্টিকের ছবিটা যেটা এঁকেছি, এখানে যা লাগানো আছে বাইরে থেকে। এবারে এই মডেলটার মেন কাজ হচ্ছে যখন কৃষিরা ফসল লাগানোর পরে যখন তারা ওখানে চেক করতে যায় যে সব কিছু ঠিক আছে কিনা, নষ্ট হয়েছে কিনা, পোকামাকড় লেগেছে কিনা, বিষ আছে, তখন ওদের মাঝখানে ওই ফসলের মধ্যে অনেক সাপ লুকিয়ে থাকে। এবার তারা তো দেখা যায় না, এবার তাদের জন্য রাত্রেবেলা অনেকক্ষণ যায়, রাত্রেবেলা অনেকজন যায়, দিনের বেলা যায়। রাত্রেবেলা গেলে দেখতে পাচ্ছেন লাঠি আছে, এখানে দেখতেই পাচ্ছেন লাঠি আছে ওর জন্য। আর এখানে টর্চ টাইপের আছে, দেখতে পাচ্ছেন টর্চ যে ব্যবহার, ওই টর্চের লাঠিটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট লাগানো আছে টর্চ টাইপের। এটা রাত্রেবেলা গেলে আলোটা দিয়ে দেখতে দেখতে পাবে কোনো কীট পতঙ্গ সাপ ফাপ থাকলে। বা ইনিমোট তো থাকবে না, বা বেশিরভাগ থাকার সম্ভাবনা। এবার এই লাইটটা ব্যাটারিতে চলছে, আর যখন এই লাইটটা কাজ, লাইট দেখতে পাচ্ছে লাইট জ্বলছে, চার্জ করতে পারবে লাইটটা এখান থেকে। এটা এটা সোলার থেকেও চার্জ করতে পারবে, সার্কিট থেকেও চার্জ করতে পারবে। এবার দেখতে পাচ্ছেন যখন আপনার সামনে সাপ চলে আসবে, মানে এনিমোর যখন আপনার ফসলে যখন মাছ থেকে ঢুকবে, মাঝখান থেকে ফসলে ঢুকবে, তখন তো আর দেখতে পাবেন না। তখন যদি এই লাঠিটা নিয়ে যান, এই লাঠিটার যে সুইচ আছে, এই সুইচটা এখানে দেখতে পাচ্ছেন, মানে এমনই ক্রস করছে, এটা যখনই ক্রস হবে তখনই ভাইব্রেশনটা হবে। আর সাপ যেহেতু মানে ওদের কান নেই, ওরা ভাইব্রেশনটা অনুভব করে, ওরা ভয় পাবে। এটা 100% গ্যারান্টি ভাইব্রেশনে ভয় পাবে। ভয় পেয়ে ওরা চলে যাবে, পালাবে। ওরা ভয় পেয়ে, ভাইব্রেশন যেহেতু ভয় পাবে, কত ভাইব্রেশন সহ্য করবে? আপনি একটা স্টেপ এগোবেন, এই ভাইব্রেশন করবেন, আবার একটা স্টেপ আবার ভাইব্রেশন করবেন, এরকমভাবে করতে 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 যখন যাবেন, তখন সাপ আর থাকবে না, ভাইব্রেশনে পাবে। আসলে ভাইব্রেশনের আওয়াজ পেয়েছেন। এটাই আমার প্রজেক্ট ছিল। নমস্কার।